সংগ্রামী যৌথ মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আন্দোলন মঞ্চে অনশনকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। 72 ঘন্টা অতিক্রান্ত, এদের কিছু হলে আগুন জ্বলবে বাংলায়, নবান্ন অভিযান করুন, আমি পাশে থাকবো, নিঃশর্তে পাশে থাকবো, যে আন্দোলনকারীদের শর্তকে সমর্থন করি। আন্দোলনকারীদের এমনটাই বার্তা বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিনী। তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয়, 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্ল্যাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকব। অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই। এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে। অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার নেই। আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের। সাহস থাকলে করে দেখ। যারা প্রাণ আত্মাহুতি দিতে চায়, অনশন মানে কি? অনশন মানে আমরণ, অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে। তাদেরকে আপনি চাকরি খেয়ে কি করবেন? এসব ভয় এরা করে না। এই মুহূর্তে সেই ছবি, আগে বক্তব্য শোনালাম এবং সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। আজ সকাল সকাল দোরেনা ক্রসিং থেকে রেড রোড পর্যন্ত মিছিল করে তারপর নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর সেখান থেকে সরাসরি পার্শ্ববর্তী এই অনশন মঞ্চ, যে আন্দোলনকারীদের অনশন মঞ্চ, সেখানে চলে যান শুভেন্দু অধিকারী। সেখানেই কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে, অনশনকারীদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের দিকে নজর রাখবার চেষ্টা করবো। মফিজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, আজ সকাল সকাল শুভেন্দু অধিকারী তিনি নির্দিষ্ট কর্মসূচি সেরে সরাসরি জিএ মঞ্চে চলে গেলেন, তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে এগিয়ে যাওয়ার শুধু নয়, নবান্ন অভিযানের ডাক দেওয়ার বার্তাও দিলেন যে নিঃশর্তভাবে তিনি তাদের পাশে থাকবেন, তার দল তাদের পাশে থাকবেন সবসময়, এমন বার্তাও দিতে শোনা গিয়েছে। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখা যদি একেবারেই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেড রোডে নেতাজি মূর্তিতে তার জন্মজয়ন্তী উপলক্ষে মাল্যদান করার পর সরাসরি কিন্তু এই শহীদ মিনারের ডিএ মঞ্চের যে অবস্থান মঞ্চ, সেখানে কিন্তু তিনি এসে উপস্থিত হন। সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান মঞ্চে এসে যারা অনশন করছেন সেই অনশনকারীদের সঙ্গে কথা বলেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গেও তিনি কথা বলে জানতে চান যে তাদের এই আন্দোলন সম্পর্কে কতটা সংগঠিত হচ্ছে বা তাদের পাশে সরকার যেভাবে অমানবিকতার আচরণ করে চলেছে তাতে করে তাদের কি পরিকল্পনা, সেই যাবতীয় বিষয় নিয়ে বিরোধী দলনেতা দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন। অনশন চলছে, দেখো প্রায় 68 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। অনশনকারীরা তার অনশন চালাচ্ছেন, 72 ঘন্টার পথে এগোচ্ছে। কিন্তু এই 72 ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে কোনো রকম বার্তা এই সরকারি কর্মচারীদের যে এই আন্দোলন, সেই আন্দোলনে এসে পৌঁছায়নি। ফলে এই পরিস্থিতিতে যদি অনশনকারীর কারোর কিছু হয় তাহলে বাংলায় আগুন জ্বলবে, এরকম একটা কড়া হুঁশিয়ারি কিন্তু আজকে সকালেই বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী তিনি দিয়ে গিয়েছেন। এবং একই সঙ্গে এই সমস্ত সরকারি কর্মচারী যারা আন্দোলন করছেন, মর্গ ভাতার দাবি সহ একাধিক দাবিতে, স্বচ্ছ নিয়োগের দাবিও তাদের মধ্যে রয়েছে, তাদেরকে তার পরামর্শ যে নবান্ন অভিযান করতে হবে। শুধু এই ধরনের আন্দোলন তারা যেমন অবস্থান মঞ্চ থেকে চালাচ্ছেন, ঠিক তেমনভাবেই নবান্ন অভিযান করারও পরামর্শ দেন এবং সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসাবে তাদের পাশে থাকার বার্তাও তিনি দিয়ে গিয়েছেন। আমি কথা বলবো, ভাস্কর ঘোষ রয়েছে। আজকে হঠাৎ করেই, আপনারা জানতেনও না, তিনি নিজে থেকে হঠাৎ করে আপনাদের মঞ্চে এসে উপস্থিত হলেন এবং কথা বললেন। এবং একই সঙ্গে সব থেকে যেটা বড়, এর আগেও তিনি বিভিন্ন সবাই বলেছেন যে সরকারি কর্মচারীদের একত্রিত হয়ে নবান্ন অভিযান করতে হবে, নবান্ন অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে নামাতে হবে যদি আপনাদের দাবিগুলোকে আদায় করতে হয়। এই পরামর্শ অনুযায়ী আপনাদের পরিকল্পনা কি থাকবে? দেখুন, আমাদের তো আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমাদের আন্দোলন পরিচালিত করছি। নবান্ন অভিযানের কথা বলেছেন, আমরা নবান্নের সামনে অবস্থান করেছি 2 দিন এবং সেখানে টানা 48 ঘন্টা নবান্নের সামনে থেকেছি। আমাদের উদ্দেশ্য তো অন্য কিছু নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সরকার আলোচনায় বসুক। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, এই বাংলার খেটে খাওয়া মানুষ তার শ্রমের মূল্য পাক। বর্তমানে এই রাজ্যের কর্মচারীরাও যেমন বঞ্চিত, ঠিক একই রকমভাবে রাজ্যের প্রত্যেকটা মানুষ যারা শ্রম বিচে খান
তারা বঞ্চিত। শুধু কর্পোরেট সংস্থায় কাজ করলেও তাই। মাইক্রোসফট কোম্পানিতে যিনি কাজ করেন, অন্য রাজ্যে গেলে একই পদের জন্য যা বেতন, আমাদের রাজ্যে বেতনটা কম, কারণ সরকারি কর্মচারীরা কম বেতন পান। উনি যে কথা বলেছেন, উনি বলেছেন যে হ্যাঁ, আমরাই একমাত্র জায়গা যেখানে সমস্ত বিরোধী শক্তি তার দলমত নির্বিশেষে এখানে আসেন, আমরা একজোট করতে পেরেছি এবং সেটা পেরেছিও। আমরা আমাদের পরিধিটা বাড়াচ্ছি। নবান্ন অভিযানে যদি প্রয়োজন হয়, রাজ্যের স্থায়ী অস্থায়ী কর্মচারী, বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা বঞ্চিত মানুষজন আছেন, তাদের সকলকে নিয়ে হবে। এবং সেই নবান্ন অভিযান যখন আমরা করব, সংগ্রামী যৌথ মঞ্চ যখন নবান্ন অভিযান করবে, সেই অভিযান আটকানোর মতো ক্ষমতা যেন রাজ্য সরকারের না থাকে, সেই ব্যাপারটা নিশ্চিত করি আমরা নবান্ন অভিযানে নামবো। এর আগেও বিরোধী দল নেতা আপনাদের মঞ্চে এসেছিলেন, আজকে হঠাৎ করেই তার এই উপস্থিতি এবং অনশনকারীদের পাশে থাকার বার্তা, আপনাদের পাশে থাকার বার্তা তো দিয়েছে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, একটা মনোবল বৃদ্ধি তো অবশ্যই। বিরোধী দলনেতা একটা গণতান্ত্রিক পরিসরে বিরোধী দলনেতার গুরুত্ব মুখ্যমন্ত্রীর পরেই। তা তিনি এসে পরে পাশে দাঁড়াচ্ছেন, তিনি আমাদের দাবিকে সমর্থন করছেন, তিনি পূর্বেও করেছেন এবং আমাদের বলেছেন যে আনকন্ডিশনাল সাপোর্ট আমরা পেয়েছিও সেটা। তা সুতরাং সেটা আমাদের ক্ষেত্রে বাড়তি মনোবল। আমাদের যারা অনশন করছেন তাদের শরীর ভাঙছে, ঠিক আছে, কিন্তু মনোবল বাড়লো এতে, এটুকু বলতে পারি যে তার আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে উনি নিজের থেকে আমাদের মঞ্চে এসেছেন। একেবারে নিজে থেকে এসেছেন, কোন রকম আগাম বার্তা দিয়ে নয়, হঠাৎ করে তিনি এসে পৌঁছায় এবং তার আশাতে যারা অনশন করছেন তাদেরও মনোবল বাড়ছে এবং যারা অবস্থান করছেন তাদেরও অবশ্যই মনোবল বাড়ছে। যে চারজন মানে এখানে সরকারি কর্মচারী যারা অনশন অংশগ্রহণ তাদেরকে দেখাবো, তারা কিন্তু আজকে 48 ঘন্টা প্রায় অতিক্রম করতে হয়ে গিয়েছে, 72 ঘন্টার পথে এগোচ্ছে। আমি অনুরুদ্ধবাবুর সঙ্গে একটু কথা বলবো। সব থেকে মানে এজেড মানুষ, বয়স্ক মানুষ, তিনিও কিন্তু অনশনে অংশগ্রহণ করেছেন এবং এই দাবিতে দীর্ঘদিন ধরে তিনিও কিন্তু এই আন্দোলনে প্রথম দিন থেকেই কিন্তু তাকে দেখা যায় এই মঞ্চে। আপনিও এই বয়সে অনশন করার সিদ্ধান্ত নিলেন, 70 বছর বয়স, যেটা আমি শুনছিলাম আপনাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো কেন? এই সরকার এতটা অমানবিক কিভাবে হতে পারে? আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাজার দর সামাল দেওয়ার জন্য মহার্ঘ ভাতা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমাদের ইনক্রিমেন্ট নেই, হাউস রেন্ট নেই, তা সুতরাং আমাদের তো সব কিছুই সর্বভারতীয় মূল্যে কিনতে হয়। চাল ডাল তেল নুন থেকে ওষুধ, পেট্রোল, ডিজেল। তো সেখানে রাজ্য সরকার যে টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পায় এই বাবদ, তাহলে সেই টাকাটা আমাদের কেন বঞ্চনা করা হচ্ছে? এই জন্যে আমি অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি হওয়া সত্ত্বেও এই বয়সে বসেছি। এবং পাশাপাশি শুধু এটা তো আমাদের দাবি নয়, এটা আমাদের যদি এই বেতন বৃদ্ধি পায়, সরকারের হচ্ছে আদর্শ নিয়োগকর্তা হতে হবে। ILOর নীতি যেটা, এই আদর্শ নিয়োগকর্তা হলে সরকার যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বেতন ভাতা দেয়, তাহলে রাজ্যেও যারা শ্রমজীবী মানুষ তাদের মজুরি বৃদ্ধি পাবে। 4% মহার্ঘ ভাতা বাড়াতে দৈনিক মজুরি 22 টাকা বেড়েছে এই রাজ্যে, তাহলে 40% হলে 220 টাকা দৈনিক মজুরি বাড়ত। এবং এর জন্যই অন্য রাজ্যে তারা AICPI অনুযায়ী বেতন ভাতা দেয় বলেই সেখানে 1000 টাকা 800 টাকা দৈনিক মজুরি, আর এখানে সেটা 400 টাকা। ফলে চলে যাচ্ছে এরা, শ্রমিকরা চলে যাচ্ছে। সুতরাং আমাদের এই দাবিটা শুধু আমাদের নিজের দাবি নয়, সমগ্র পশ্চিমবঙ্গের যে শ্রমজীবী মানুষ তারা যাতে রাজ্যে থেকে কাজ করতে পারেন, তাদের মজুরি যাতে বৃদ্ধি পায়, আমাদের আন্দোলন সেটাও, যাতে শূন্য পদগুলো পূরণ হয়, আমাদের আন্দোলন সেটা নিয়ে। একেবারে দেখো, 70 বছর বয়সে উনি অনশন করছেন এবং একই সঙ্গে আরো 3 জন রয়েছে। আপনার সঙ্গে একটু কথা বলি। বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে আসলেন এবং কথা বলে গেলেন, অনশন করছেন। এই অনশনটা কি আপনারা চালিয়েই যাবেন যতক্ষণ না পর্যন্ত কোনো বার্তা মুখ্যমন্ত্রীর তরফে আসে? অবশ্যই, আমরা তো এই জন্যই আজকে অনশন শুরু করেছি যে সরকারের ঘুম ভাঙুক, রাজ্যবাসীর ঘুম ভাঙুক, এবং যতক্ষণ না ঘুম ভাঙছে আর যতক্ষণ আমাদের প্রাণ আছে। মফিজুল, আমাদের সঙ্গে থাকুন। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। সুপ্রভাত। যে বিষয় আমরা দেখলাম, আজ শুভেন্দু অধিকারী তিনি নেতাজির মূর্তিতে মাল্যদান করে শটাং চলে গেলেন সংগ্রামে যৌথ মঞ্চে, অনশনকারীদের সঙ্গে কথা বললেন এবং তাদেরকে বললেন যে আপনারা যদি নবান্ন অভিযান করেন এবং করুন, সেখানে নিঃশর্তভাবে আমাকে সঙ্গে পাবেন, আমি পাশে থাকবো। কিভাবে দেখছেন? মানুষের ভোটে নির্বাচিত হয়ে নবান্ন যাওয়ার স্বপ্ন তো আর এই জীবনে পূরণ হবে না। তাই এরা অশান্তির বাতাবরণ তৈরি করে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে নবান্নে যাওয়ার পরিকল্পনা করছে। লোডশেডিং এ জিতে নিজে বড় বড় কথা বলছেন,
বাংলা বিদ্বেষী একজন রাজনৈতিক নেতা, যিনি বাংলার টাকা পাওনা আটকে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে তদবির করেন এবং ফিরে এসে সেটা সদর্পে ঘোষণা করেন। তিনি সবসময় চান বাংলায় একটা অচলাবস্থা তৈরি হোক, আইন শৃঙ্খলা নষ্ট হোক। সেই জন্য তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অতীতেও মদত দিয়েছেন, এখনো দিচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তিনি যত এই ধরনের কাজ করবেন, মানুষ তত বেশি তাতে প্রত্যাখ্যান করবে এবং তার দলকে প্রত্যাখ্যান করবে এবং তত বেশি করে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ভোট বাড়বে। সেটা অতীতেও প্রমাণ হয়েছে, আগামী দিনেও প্রমাণ হবে। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারী বলছেন যে 72 ঘন্টা অতিক্রান্ত হতে যাচ্ছে, এরা অনশন করছেন, এদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে। এরা তো চায় বাংলায় আগুন জ্বলুক। আমি তো বললাম, এদের কাজই হচ্ছে বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি করা। আর যারা আন্দোলন করছে তারা নিজেরাও খুব ভালো মতো জানে যে আন্দোলনের যৌক্তিকতা কোথায়। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে সরকারকে বিব্রত করার জন্য, সব রকম সরকারি সুযোগ সুবিধা নিয়ে অথচ সরকারকে বিব্রত করার জন্য এরা এই আন্দোলন করছে। আমি আবার বলবো, এই আন্দোলনের বদলে এদের কেন্দ্রের কাছে দাবি করা উচিত যে বাংলাদেশে 1,16,000 কোটি টাকা আটকে আছে, সেই টাকাটা অবিলম্বে দিয়ে দিন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর শান্তনু সেন কথা বলছিলাম, তার সঙ্গে তৃণমূল সাংসদ। অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, কারণ একদিকে যারা অনশন করছেন প্রায় 72 ঘন্টার কাছাকাছি পৌঁছতে যাচ্ছে তাদের অনশন, এবং অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন তাদের মঞ্চে। তবে শুভেন্দু অধিকারীর পৌঁছে যাওয়াকে তারা মানসিকভাবে শক্তি পাচ্ছেন, বল পাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন। তাদের সাথেও মফিজুল কথা বলছিল, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আমি আপাতত মফিজুলকেও ধন্যবাদ জানাবো। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরাসরি মফিজুল সেই ছবি তুলে ধরছিল, এবং যারা আন্দোলন করছেন, আন্দোলন আরো জোরালো হবে, আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা।